আমার চাওয়া পাওয়া সমস্ত কিছু সঁপে দিয়েছি ভগবানের চরণে। আর আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না, শুধু বলি তোমার যতটুকু মনে হয় আমাকে দেওয়ার প্রয়োজন তুমি ততটুকুই দিও, তার বেশি আমি কিচ্ছু চাইব না। যদি মনে হয় যে দেবলীনাকে এটা তোমার দেওয়া উচিত তুমি দিও, যদি মনে হয় যে না আর কিচ্ছু দেওয়ার নেই দেবলীনাকে তাহলে দিও না। অনেক চেয়েছি, হয়তো চাওয়াটা একটু ভগবানের কাছে বেশিই হয়ে গেছে, তাই এখন সংযত করে আর কিছু চাই না। সমস্ত পাপ পূর্ণ ভগবানের চরণে সমর্পণ করে আজকের দিনটা শুরু করতে চললাম। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দিনের গল্পটা দেবলীনার সাথে। আজকের সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, মনে করছি আজকের দিনটা ভালোভাবেই কেটে যাবে। তবে দেখা যাক, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে, তাই বেশি আশা না করে দিনটা শুরু করা যাক। পুজো শেষ করেই চলে এলাম একটুখানি বসতে। চুল টুল তো পুরো ভেজা, বুঝতেই পারছো, তো সেই জন্য একটুখানি চুল টুল শুকিয়ে নিজের কাজে চলে যাব। অফিস যেতে হবে, তার জন্য খাওয়া দাওয়া করতে হবে। আজকে তোমাদের হিয়ারানিকে একটুখানি সেদ্ধ ভাত বানিয়ে দেওয়া হয়েছিল, তো সেই সেদ্ধ ভাতই খানিকটা রয়ে গেছিলো, তো মা আমি ভাগ চোখ করে খেয়ে নিলাম। খুব বেশি সকালে আর টিফিন করব না, তাই অল্প কটাই ছিল, সেটাই দুজনে মা আমি একটু একটু করে খেয়ে নিলাম। পেট কিন্তু আরামে ভরে গেল, আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না। তো ভালো করে ঘি লঙ্কা টঙ্কা দিয়ে মেখে আর খেয়ে এবার অফিসের জন্য রেডি হব। আজকে অফিসে যেতে হবে, তার সাথে সাথে আমার চাকরির জন্য অফিসিয়াল কাজেও ওই অফিসেও যেতে হবে, তারও কিছু গোছগাছ আছে, তো আশা করি তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, এই দেখো তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ আমার হাতে সময়টা ভীষণ কম। পুজো করে যাচ্ছি মানে সময়টা তো আরোই কম। পুজো করতে তো জানোই বেশ খানিকটা সময় লাগে। তো আমি খেয়ে উঠে গেলাম, উঠে রেডি টেডি হয়ে এই যে ফাইলপত্র গুছিয়ে নিচ্ছি। কোন ফাইলে কি আছে না আছে সব কিছু দেখে ব্যাগে গুছিয়ে এবার বেরিয়ে যাব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আমার আর সেরকম কিছু বাকি নেই। হ্যাঁ, তবে ওষুধ খাওয়াটা বাকি আছে। আর ব্যাগের মধ্যে জলের বোতল, ছাতা, এইগুলো তো এখন নিতেই হয়। বর্ষাকাল মানে বুঝতেই পারছো, ছাতাটাকে সঙ্গে রাখতেই হবে। কখন বর্ষা নেমে যায়, কখন কি হয় আমরা কেউ বলতে পারি না। গুড মর্নিং। সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, এই বেরোলাম। আজকেও মেঘলা করে আছে, সকাল থেকে এতটা চাপ থাকে না, কথা বলার সময় পাই না। কাজগুলো দেখানোর একটু একটু করে সময় পাই, বাট কথা বলার সময় পাই না, তাহলে আরও দেরি হয়ে যাবে। এই রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে প্রচুর কাজ আছে, কালকে সব কাজ বন্ধ, তো আজকে প্রচুর জমে গেছে। চলো অফিসে যাওয়া যাক। 2 দিন পরে অফিস যাচ্ছি। শরীরটা প্রচণ্ড খারাপ, মানে কি বলো তো, পটিটা বন্ধ হয়ে আছে, বাট জয়েন্ট পেন আছে প্রচুর, এই জন্য না কষ্টটা হচ্ছে। মায়ের তো পুরো শরীর খারাপ, দেখলেই বুঝতে পারছো। আমি ওদিক থেকে শক্ত আছি, বাট হাতে পায়ে গাঁটি খুব ব্যথা। জ্বর আসবে নাকি জানি না। এসে গেছে, আর একটু পরে কথা বলবো আবার। অফিস থেকে বাড়ি ফিরে চলে এসেছি, এসে দেখছি মেয়ে খেতে বসেছে আর বাবাকেও মা খেতে দিয়ে দিয়েছে। মা এখনও ফেরেনি, মানে এই ভিডিওটা যখন করছি তখনও মা ফেরেনি, তাই বাবা দুপুরে মেয়েকে ছাড়তে আসে, সেই সময় একবারে দুপুরের খাবার খেয়ে চলে যায়। তো ওই জন্য মা দিয়ে দিয়েছে। আর এদিকে মা
বাবার আর বেটুর মাছ ভেজে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর আমার আর মায়ের মাছ ভাজাটা কড়াইতে আছে। বললো একটুখানি নেড়ে দে, তো আমি কড়াইতে দেখতে এসছি। আমাদের মাছ ভাজাটা একটু কড়া করে ভাজবো, কারণ আমার সত্যি কথা বলতে আমার মাছ ভাজা খেলে একটু কড়া মাছ ভাজা খেতে ইচ্ছে করে, মানে ওই কম ভাজা হলে আমার ঠিক পছন্দ হয় না। আর আমার মেয়ের কাণ্ড কারখানা দেখেছো কেমন খেতে বসে, সে কিচ্ছুতে নিচে বসবে না খেতে, জানো, এতবার বলেছি নিচে খেতে বস না। তো চলো খেয়ে দে, তখন একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তবে ঘুমোইনি। গুড আফটারনুন, এখন ওই 3:45 মতো বাজে, চলে এসেছি। আগে উঠেই চাটা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে তারপরে বাথরুমে গেলাম, তারপরে বাথরুম থেকে বেরিয়ে এসে চাটাকে ছেঁকে নিলাম। এবার রেখে দেবো চাটা ঠান্ডা হওয়ার জন্য। গরম চা খেতে নেই, আর সত্যি কথা বলতে গরম চা খেতেও পারি না, তো তার জন্য খানিকক্ষণ আগে করে রেখে দিলে আমি রেডি হতে হতে আবার খানিকটা ঠান্ডাও হয়ে যাবে। তো চলো এবার খানিকটা রেডি হয়ে নিই। আর মেয়ে এই ঘরে ঘুমোচ্ছে, মা এই ঘরে ঘুমোচ্ছে। এখন তো ওয়েদারটার জন্য এসি চালাতে হয় না, তাই আমি আর মেয়ে এই ঘরটায় শুই, মা ওই ঘরটায় শুয়ে। তা যখন এসি চালাবো না তখন আর কষ্ট করে শুয়ে লাভ কি, এসি চালালে তিনজনে একসাথেই শুই। তো এই জন্য মাকে এবার যাওয়ার সময় ডেকে দেবো, আমার মেয়ে আবার একা ঘুমোলে ভয় পাবে, সেজন্য আমি যখন বেরোবো তখন মাকে ডেকে দেবো, দিয়ে বলবো ওই ঘরে শুতে। কথা বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেছি, এবার চাটা খেয়ে নেবো। সমস্ত কিছু রেডি হওয়া আমার কমপ্লিট, চুল টুল বাঁধাবাঁধি সমস্ত কিছু কমপ্লিট। আর ঘরের দরজাটা লাগিয়ে দিচ্ছি, এই ডাইনিংয়ের আলোটা মেয়ের চোখে গিয়ে লাগলে মেয়ের ঘুমটা ভেঙে যাবে, আর উঠে গিয়েই বলবে টিভি দাও। আমি কি করব, তার থেকে খানিকক্ষণ ঘুমোলে মাও আবার খানিকক্ষণ একটুখানি শুয়ে রেস্ট নিতে পারবেন, নাহলে মা উঠেই কী করবে বলো, 4টের সময়, 4:30 পরে উঠলে ঠিক আছে। তো চাটা খেয়ে দেখলাম এখনও বেশ খানিকটা গরম আছে, এই এত গরমও খাওয়া যাবে না, তাই চলে গেলাম কী আনতে বলো তো, হ্যাঁ একটা প্লেট নিয়ে আসতে, প্লেটে ঢেলে খেয়ে নেবো। যাই হোক এইরকমভাবেই খাই চাটা, বাট চাটা খেয়ে গেলে না মাথা ধরাটা থাকে না, অভ্যেসই বলতে পারো, অভ্যেস ছাড়া এরকম খুব একটা হয় না। তো চলো ঝটপট করে চাটা খেয়ে অফিস যাওয়া যাক। গুড মর্নিং, দীপলিনা রোজ নামছে, তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কালকে সেই অফিস যাওয়ার সময় ভিডিও করেছিলাম, তারপরে ভিডিও করিনি, কারণ কালকে অফিস গেলাম, অফিসে কাজ ছিল, কাজ করে বাজারে গেছিলাম, বাজারেও প্রচুর কাজ ছিল, ওষুধ টষুধ নেওয়া এসব অনেক কাজ ছিল। তো সেই সব করে বাড়ি ফিরে স্নান টান করে না আর যেন শরীর দিচ্ছিল না, সেই জন্য আর ভিডিওটা কমপ্লিট করিনি। তো এখন আবার একটুখানি শুরু করলাম, আজকে সকালটা আবার একটুখানি শেয়ার করি। তো মেয়ে তো স্কুল চলে গেছে, তোমাদের হিয়ার আনি এখনও বিছনা টিছনা কিছু ওঠেনি। আজকে 2 দিনের ভিডিও আমার কাছে স্টকে আছে, তো ভাবলাম না ভিডিও আজকে দিতেই হবে, ওই জন্য এতক্ষণ বসে একটা ভিডিও এডিট করলাম, ভয়েসটা দিলাম, বাকি এক্সপোর্ট না হয় অফিস গিয়ে ওখানে কাজের ফাঁকে করে নেব, বাট এই ভয়েস তো আর অফিসে দেওয়া হবে না, তো ওই জন্য ভয়েসটা দিয়ে রেডি করে নিলাম, তারপরে যা কাটছাটা অফিসে বসে টুকটাক করে নেব, কারণ আজকে ভিডিও দেবই। আমার সত্যি কথা বলতে এত খারাপ লাগছে, মানে তোমরা এত আশা করে থাকো, এত আমাকে দেখতে চাও, সেই জায়গায় আমি যখন পাচ্ছি না সেটা আমার ব্যর্থতা মনে হচ্ছে, ভীষণ ভিতর থেকে কষ্ট হচ্ছে। কেন আমি ম্যানেজ করতে পারছি না, অনেকেই তো পারে, তাহলে আমি কেন পারছি না, সেই ভেতর থেকে এতটা কষ্ট হচ্ছে, সেই না পারাটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ভিডিওতে হয়তো বলছি, বাট সত্যি সেই গিল্টিটা আমার হচ্ছে বলেই আমি তোমাদেরকে বলছি যে আমার প্রচণ্ড গিল্টি হচ্ছে, কেন আমি ম্যানেজ করতে পারছি না। সবাই যদি পারে সেই জায়গায় আমি কেন পারছি না, কিন্তু সত্যি কথা বলতে পারছি না। আমার এক তো ধরো অফিসটা আছে, তারপরে মেয়ে আছে, তারপরে আমার নিজের চাকরির কাগজ ফেরত এসছে, মানে বুঝতেই পারছো সব কাগজ জোগাড় করে, আজকে এই কাগজ কালকে সেই কাগজ, এই কাগজ টাইপ করে এই করে সেই করে, আজকে এটা জমা দাও কালকে সেটা জমা দাও, মানে প্রত্যেক দিন অফিস, আমার ডেপুটি অফিস, এই করে করে ছুটে ছুটে চলে যাচ্ছে দিন রাত। তো যাই হোক, যাই কাজ থাক, প্রচুর ইচ্ছে করে, সত্যি বলছে। আমার একটা ভিডিও দিলে বারবার দেখি তোমাদের কি কমেন্ট আসছে, তোমরা কমেন্ট করছো, কি কমেন্ট করছো, কতটা ভিউ হলো, কে কে দেখছে, ভিউ কম হলে মন কষ্ট হয়, ভিউ বেশি হলে মনে আনন্দ জাগে, সেগুলোকে ভীষণ মিস করছি। কতদিন আমি যেহেতু ভিডিও দিই না, বিশ্বাস করবে না, ইউটিউব স্টুডিওটাই খুলছি না, কারণ আমার তো দেখার কিছু নেই।
প্রত্যেকদিন চেক করারও কিছু নেই, কারণ আমি তো ভিডিও দিচ্ছি না সেখানে আমার ভিউজ বাড়ছে না কি হচ্ছে, না সাবস্ক্রাইবার বাড়ছে না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমি সত্যিই কিছু দেখছি না। কারণ আমার তো দেখার কিছু নেই, আমি তো কিছু দিচ্ছিই না, তাহলে আর তোমরা দেখবে কি বা তোমরা বাড়বেই কি করে। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হচ্ছে, খারাপ লাগা ভালো লাগা সব কিছু। তবে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, এটা একটা ভালো কাজ। আজকে 1-1.5 সপ্তাহ পরে আজকে রোদের মুখ দেখা গেছে। তো এবার বিছানা গোছাবো, মা ওদিকে খাবার বানাচ্ছে, খাবার খাবো। এই যে বিছানা টিছনা কিচ্ছু ওঠেনি, তবে এডিট করে নিয়েছি, এটাই একটা বড় চাপ মুক্ত হয়েছে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, আমার অফিস থেকে আমার মেয়েকে বার্থডে গিফট দিয়েছে। এই যে স্কাই ব্যাগের একটা স্কুল ব্যাগ, ভীষণ মজবুত, এটা ভীষণ ভালো হয়েছে, ভারীও আছে প্রচণ্ড। তো আমি ওকে বলেছি, ও তো আজকেই নিয়ে যাবে বলছিল, তা আমি বললাম আজকে নিয়ে যাস না মামা, এখন তো ধরো ওর সোমবার বই জমা নিয়ে নেয়, শুক্রবার দেয়, বাকিগুলো দিন তো খালি ব্যাগ নিয়ে যেতে হয়। তো আমি বললাম আজকে নিয়ে যেও না, আজকে তো খালি ব্যাগ নিয়ে যাচ্ছ, তুমি এই ব্যাগটা সোমবার আর শুক্রবার নিয়ে যাবে, যেদিন বই জমা দেবে সেদিন নিয়ে যাবে, অনেকগুলো বই থাকে, আর যেদিন বই নিয়ে আসবে সেদিন। ঠিক আছে, তাহলে সবাই নতুন নতুন জিনিস নিয়ে যায়, পেন্সিল বক্স এইসব, আমারও তো ইচ্ছে, কারণ ঠিক আছে ওই দিন নিয়ে যেও। তো যাই হোক করে বুঝিয়েছি, আর গিফটটা প্রচণ্ড মানে খুব ভালো হয়েছে, আমার মেয়ের তো ভীষণ কাজে দেবে, এরকম ভালো মানে কাজের গিফট হলে ভীষণ ভালো লাগে, যে না আমার মেয়ের একটা কাজে লাগলো। ব্যাগ কিনবো করছে না, ব্যাগ তো কিনেছি, বাট ওই ব্যাগটা এত বড় হয়েছিল যে ওকে স্কুলে দিলে সে পা পর্যন্ত লেগে যাচ্ছে, ব্যাগ বইবে না বইবে, ওই জন্য ব্যাগটা দিতে পারতাম না, ওই পুরোনো ব্যাগটাই ওকে চালাতে হতো, মানে যেটা ওই কলকাতা থেকে চালাচ্ছিল সেটাই বেচারি নিয়ে যায়। ভেবেছিলাম একটা ছোট ব্যাগ কিনবো, তো এটাও কাজে লাগবে, বাট এটাও বড়, তো একটা ছোট ব্যাগ কিনতে হবে এই মাঝখানের দিনগুলো নিয়ে যাওয়ার জন্য, জানো তো, কারণ এত বড় ব্যাগ হলে ওর অসুবিধা হয়, মানে খালি ব্যাগ, টিফিন বক্স একটা, পেন্সিল বক্স আর একটা ওর ডায়েরিটা স্কুলের, ব্যাস এই থাকে, একটা রুমাল আর একটা জামার সেট দিয়ে দিতে হয় ওদেরকে, তো সেই জিনিস থাকে, বই খাতা তো কিছু থাকে না। তো সেই জন্য আবার একটা ইয়ে কিনতে হবে, দেখি ছোট ব্যাগ কিনবো, এই ব্যাগটা চলছে বলে আর কিনছি না, তবে কিনতে হবে, এই ব্যাগটাও হয়ে গেছে বড়, তবে নেওয়া যাবে, আমি যেটা কিনেছি তার থেকে একটু ছোট আছে। তো চলো কাজগুলো ঝটপট করে নিই, বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে খাবার খেয়ে আবার আমাকে বেরোতে হবে, অফিস যেতে হবে। পটল পেঁয়াজ দিয়ে একটু পটল ভাজা, আপাতত লাউয়ের তরকারি, তুই তো লাউয়ে মাছের তেল দিলে খাবি না, নো নো নো, সেই জন্য ছোলা দিয়ে হবে, আর আমাদের মাছের তেল হবে ভাজা, আর বুনির হবে ডিম সিদ্ধ। নিলে পটল ভাজা, লাউয়ের তরকারি আর মাছের তেল, বুনি তো খাবে না বেকার, আর বেটুর হবে ডিম সেদ্ধ, পটল এই লাউটা খাবে, আর হবে তোমার ডিম সেদ্ধ। চলো আজকে মনে হয় মা এসে যাবে, মাকে একটা ফোন করব, বাবা তো কটা দিন আমাদের এখানেই খাচ্ছিল, ওখান থেকে ঘুরে আসার পর মা আসেনি, আমাদের এখানেই খাচ্ছিল, তো আজকে বললো আজকে চলে আসবে, তো বাবাকে জিজ্ঞেস করা হয়নি আর কিছু, তো দেখি একবার ফোন করে নিই। আচ্ছা আমার পুজো কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, মায়ের রান্নাও প্রায় কমপ্লিট, প্রায় একটুখানি বাকি আছে, বাকি পুরোই কমপ্লিট। চলো রান্নাগুলো দেখিয়ে দিয়ে বেরোবো। এই যে লাউয়ের তরকারি, অন্ধকার আসছে, এটা বুনির, এটা বেটুর, ওটা আমাদের, আর এখানে যে পটল ভাজা কুচিয়ে, আর ডিম সেদ্ধটা হবে, আর আমাদের একটু মাছের তেল, আমাদের মাছের তেল হবে। চলো আমি এবার বেরোবো, একটু জল খেয়ে নিই, জল খেয়ে বেরোবো। হ্যাঁ দাও একটু জল খেয়ে নিই, আর এখন কিছু শেয়ার করবো না, এই ভিডিওটাতে বেটুকে একটুও তোমাদের শেয়ার করা হয়নি, তোমাদের একদম ভালো লাগবে না, হিয়া বুড়ির দেখতে পাস না দোকানগুলোয় রথ একটা, হিয়া বুড়ির কথা না শুনলে, ওই জন্য এসে একবারই হিয়া বুড়ির কথা শেয়ার করবো, কানের দুলটা পরা হয়নি দেখেছো। চলো কানের দুল পরিয়ে বেরিয়েছি। হ্যাঁ অফিস চলে এসছি, বাট কাজ ছিল সেজন্য আর ভিডিও করিনি,
এবার বাড়ি গিয়ে তোমাদের হিয়ারানিকে তো দেখাতেই হবে, যেমনটা বললাম যে হিয়ারানিকে একদম দেখানো হয়নি আজকের ভিডিওটায়, তোমাদের ভালো লাগবে না, তো এই জন্য আর কিছু করছি না। এখন মোটামুটি সব স্টাফই একটু বাইরে গেল, তাহলে আমি সময়টা ফাঁকা বসে আছি, একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। কাজের ফাঁকে কাজ করতে করতে এখন একটু রেস্ট। এখন কটা, একটা প্রায় বাজতে যায়, 1:45 মতো বাজে, 1:30টার সময় বেরোবো। এখনও 45 মিনিট সময় আছে, এখন একটু টুকটাক কাজ হয়ে যাবে, তারপরে বেরিয়ে যাব। বুঝেছ, কালকে তো রথ, জানি না রথের দিন মনে হয় এই ভিডিওটা তো যাবে না, এর আগে একটা ভিডিও আছে, তারপরের দিন যাবে। চলো আর পরে কথা বলবো। এবার মা তো বন্ধুদের দেখা, কি রাখাবো? ইয়ে দেখা কি রাখো? আমাদের কোনো গিফট আছে? না, বর বউ পুতুলটা দেখা। তুমি বলি কেন? ঠিক আছে মা, জানো বন্ধুরা, মা মিথ্যা কথা বলছে। আমি কি রেখেছি দেখো, এই দেখো কত সুন্দর না? কবে থেকে ঠাম্মির কাছে চেয়েছিল বর বউ পুতুল, শেষমেশ এইরকম বর বউ পুতুল পেয়েছে। আর কোনো রকম বর বউ পুতুল কেউ পায়নি, গোটা মানে আমাদের আশেপাশে, গোটা বর্ধমান বলবো না, আমাদের আশেপাশে খুঁজে দোকানে অর্ডার দিয়েও পাওয়া যায়নি। এটা মা আরামবাগ থেকে পেয়েছে, দিয়ে নিয়ে এসছে। ও কত সুন্দর দেখো। আমি তো ভিডিও করেছি তোমার সঙ্গে। আজ না আমার স্কুল কত বড় দেখো। ঠিক আছে, হ্যাঁ সবাই দেখেছে। স্কুল কত বড়। হ্যাঁ, কালকে ছুটি বলে দাও। কালকে আমাদের রথযাত্রা বলে আমাদের ছুটি, আর তার জন্য আমাদের স্কুলেরও ছুটি দিয়ে দিয়েছে, কারণ আমি বলেছি আমাদের স্কুলের ছুটি বলেই আমাদের এই অবস্থা। আমাদের স্কুলের ছুটি হয়ে গেছে, আরো অনুষ্কা সবাই ছুটি, দেশের সবার ছুটি। আমারও ছুটি। আমরা রথযাত্রা করবো না, আমি রথ টানবো 5 টাকা দিয়ে একজনকে। অনেক সুন্দর সুন্দর রথ, অনেক সুন্দর সুন্দর দোকানে রথ পাস যখন যায় তখন আমি রাস্তায় অনেকগুলো রথ দেখেছিলাম। নেবো কোথায় পাবো? এখানে কোথাও দেখতে পাইনি মা। নেক্সট ইয়ার দেখবো। 5 টাকা দেখো, 5 টাকা দিয়ে তো করবোই। আর দেখতেই পেলে আমার বড় পুতুল। আর এই যে আমি চা খাচ্ছি, আর ওর ডায়েরিটা একটু চেক করলাম, কাল ছুটি ফুটি আছে নাকি। আর কিছু পরে টপিক করে আমরা এখনই নিয়ে আসব। বন্ধুরা তোমরা একটু, আমি অফিস থেকে চলে এসেছি, বেশ খানিকক্ষণ হলো। আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছি, কালকেও তাড়াতাড়ি আসবো। ইচ্ছে আছে তোমাদের হিয়াকে নিয়ে একটু বাইরে বেরোনোর, যদি বৃষ্টি বৃষ্টি না হয়, রথ দেখতে পাই না পাই, একটুখানি নিয়ে রাস্তায় বেরোবো, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়ি চলে আসবো। আমি ব্যাগটা দেখিয়েছি না, আমি দেখিয়েছি, দেখো দেখাবে। সোজা কর, উল্টো ধরেছো তো। ব্যাগটা কেমন লেগেছে তোমার? দেখো এমন করে পিঠে পিস বাদে কত বড় থাকে। তো আমার ব্যাগ আমি ক্লাস 3 তে গেলেও এটা ব্যবহার করতে পারবো। কত সুন্দর দেখো, এখানে আবার এইগুলো দিয়ে আছে, আর এটা খুলে ঢুকাতে হবে, খোলাতে রাখা যাবো। খুলে দেখাতাম না, ওটা খুললো না, থাক। তো চলো চাটা খেয়ে নি। আমার ব্যাগ দেখা দেখিয়ে দিচ্ছি, তুমি দেখালে তো, দাঁড়াও আমি একটু কথা বলে নিই। কত সুন্দর। তো একটু আগেই ম্যাম পড়িয়ে গেল, এক্ষুনি বসবে না বলছিল। আমি বললাম 8:30 থেকে 9টা, 30 মিনিটস আমাকে দিও, 30 মিনিটসে একটুখানি পড়িয়ে দেবো, আধ ঘন্টা ব্যাস, আর পড়াবো না, কারণ 2 ঘন্টা পড়েছে, এইমাত্র 2 ঘন্টা পড়ে উঠেছে ম্যামের কাছ থেকে। তো বললাম আধ ঘন্টা আমাকে দিও, বলেছে হ্যাঁ দেবো, এখন খেলো। হ্যাঁ দেখো কত ভালো, সত্যি আমার মেয়েটা ভালো। কানে দুলতে রেখে দাও, আমার মিষ্টি মেয়ে, আমার মিষ্টি মেয়ে, আমার মিষ্টি মেয়ে।
আমার মিষ্টি বইটা। তো 8:30 ওকে একটু পড়াতে বসবো। এই দেখো, ওয়াও, এখনো খেলা করছে, করে নিক, তারপরে আরেকটু দেখাচ্ছি, আরেকটু দেখিয়ে দিই। দেখো আমি না এই ক্লাসটাই পড়ি। তো উপরে এখন উঠতেই পারোনি। না আমি বন্ধুরা মিকে না 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 নো নো করে না বলবে না মা। বলবে না। তা আমি ভুল করে বলে পেয়েছিল ওই কাজটা। তারপরে দেখো আমি কত পুকুরে কত বলি দেখো। এই দেখো, এই দেখো। দেখেছো, ও একদম সব উপরতলার ছাদে পড়ে। না এখানে বলি, এখানে বলি। ঠিক আছে, না মা, হ্যাঁ ওই উপরে ফাঁকা ছাদে পড়ো তুমি। এইখানে এইখানে এইখানে। ফাঁকা ছাদে তোমাকে পড়ো। এখানে বলি। কোথায় বলো তো? চলো আবার পরে আসছি। রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কি কাজ থাকে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। খেয়ে দিয়ে উঠেই ফার্স্ট কাজ থাকে মেয়েকে ব্রাশ দিয়ে দেওয়া। মেয়ে এবার টিভি দেখতে দেখতে বসে ব্রাশ করবে, ততক্ষণে আমরা আমাদের সমস্ত কাজ করব। কি কাজ করব? এই যে আমার রাত্রের ওষুধটা ছিল সেটা খেয়ে নিলাম। তারপরে যাব তোমাদের হিয়ারানি বিছানাটাকে কি করে রেখেছে সেটা দেখাবো। চলো, সেটাকে আগে পরিষ্কার করতে হবে। যা যা খেলনা থাকে মোটামুটি তার 50% এনে এখানে জড়ো করে। এই যে দেখো না, পুতুল থেকে, গাড়ি থেকে, ব্যাগ, নতুন ব্যাগ থেকে সমস্ত কিছু। ওই যে নতুন ব্যাগটা তোমাদেরকে দেখালো, সব কিছু এনে এখানে জড়ো করেছে। আমি সব একবারে নিয়ে গিয়ে ওই ঘরে রেখে এসে এবার বিছানাটা ভালো করে ঝেড়ে আর বিছানাটা করে নেব। আর এখন তো বললামই দুপুরেও এসি চালাচ্ছি না, রাত্রেও এসি লাগছে না, তো সেই জন্যই আমি আর মেয়ে এই ঘরে শুই, মা ওই ঘরে শোয়। তখন দুজনের বিছানাটা করে নেব, জানলাটা লাগিয়ে দেব, দিয়ে রাত্রের ঘুমিয়ে পড়ার কাজ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি সাধারণের মধ্যেও একটু অন্যরকম করার চেষ্টা করছি, তাই আর কি। তো চলো মায়ের বালিশটাও ওই ঘরে দিয়ে আসি। মা তার বিছানা ঝাড়তে লেগেছে। এই চাদরটা না বেড কভারটার ওপরেই মা শুয়ে পড়ে। মাকে যত বলি যে দরকার নেই, তুলে নিচে শো না, ওই কাজটা আবার কে করবে? মা বলে আমাকে তুললে আমাকেই পাততে হবে, সেই জন্য সে আর তুলবে না। এদিকে মেয়ের মুখটাও ধুইয়ে নিলাম, ওর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তারপরে চলে এসেছি আমরা চুল আঁচড়ে রাত্রিবেলা শোয়ার জন্য। আর এর সঙ্গে ভিডিওটাও শেষ করে দেবো। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। জানি আমি ভিডিও দিচ্ছি না বলে অনেকে কমেন্ট করছো না এখন, কিন্তু প্লিজ কমেন্টটা করো, তাহলে আমার ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট।